2024 সালের 5ই আগস্ট সোমবার ছিল ভারতে পার্লামেন্টের মনসুন সেশনের শেষ অধিবেশনে। অনেকগুলো জরুরি বিল তখনও পাশ করানোর বাকি, অথচ হাতে সময় খুব কম। কাজেই ট্রেজারি বেঞ্চের ব্যস্ততা ছিল তুঙ্গে। রাজধানী দিল্লিতে নেতা মন্ত্রীদের দৌড়াদৌড়ি চলছিল যথারীতি। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবচেয়ে আস্থাভাজন 3 ব্যক্তির নজর অন্যদিকে। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সতর্ক নজর রাখছিলেন প্রতিবেশী বাংলাদেশের ঘটনা প্রবাহের দিকে। 5ই আগস্ট বেলা 12টার পর কাছাকাছি সময়ে ঢাকা থেকে দিল্লিতে পরপর 2টো ফোন যায়। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর নিজেই পরে পার্লামেন্টে দাঁড়িয়ে যে তথ্য নিশ্চিত করেছেন। প্রথম ফোনটা গিয়েছিল খোদ শেখ হাসিনার কার্যালয় থেকে। কথা বলেছিলেন তখনকার বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজেই। শেখ হাসিনা অনুরোধ করেন তাকে তখনকার মতো ভারতে আসার অনুমোদন দেওয়া হোক। সেই অনুরোধে সঙ্গে সঙ্গেই ইতিবাচক সাড়া দেওয়া হয়। দ্বিতীয় ফোনটা আসে একটু পরেই বাংলাদেশের বিমান বাহিনীর কাছ থেকে দিল্লিতে ভারতের এয়ারফোর্স কমান্ডের কাছে। শেখ হাসিনাকে বহনকারী সামরিক বিমান যাতে ভারতের নির্দিষ্ট কোনো বিমান ঘাঁটিতে অবতরণ করার অনুমতি পায়, আনুষ্ঠানিকভাবে সেই ক্লিয়ারেন্স চেয়ে করা হয় এই দ্বিতীয় ফোনটি। সেই অনুমতিও দেওয়া হয় সঙ্গে সঙ্গেই। বাংলাদেশ বিমান বাহিনী শেখ হাসিনা ও তার সঙ্গীদের জন্য একটি CJ-130 সামরিক ট্রান্সপোর্ট এয়ারক্রাফট প্রস্তুত করে এবং সেটি দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে নামবার অনুমতি পায়। ফলে শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বিমানে চেপে দিল্লিতে নামার পর ভারত সরকারের কর্মকর্তারা বরং এই যুক্তি দিতে পেরেছেন যে আমরা নিজেরা গিয়ে ওনাকে আনিনি, বাংলাদেশ সেনাই তাকে এখানে পৌঁছে দিয়ে গেছে। ঘটনাবহুল সেই 5ই আগস্টের সন্ধ্যাবেলা থেকেই ভারতে শেখ হাসিনার অঘোষিত অভিভাবকের ভূমিকা পালন করছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তথা বর্ষিয়ান স্পাই মাস্টার অজিত দোভাল। দোভালের সঙ্গে ব্যক্তিগত স্তরে শেখ হাসিনার পরিচয় দীর্ঘদিনের। বিগত 1 দশকে ঢাকায় তিনি ঘোষিত ও অঘোষিত বহু সফর করেছেন। 5ই আগস্ট সন্ধ্যায় হিন্ডন বিমান ঘাঁটিতেও প্রধানমন্ত্রী মোদীর দূত হিসেবে তিনি শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে স্বাগত জানান। পরবর্তী 1 বছর ধরে শেখ হাসিনা কোথায় বা কিভাবে থাকবেন, তার নিরাপত্তার কি ব্যবস্থা হবে, তিনি হাতে গোনা বা বাছাই করা কোন কোন ব্যক্তির সঙ্গে কোথায় কিভাবে দেখা করবেন, তার প্রায় সবটাই এখন নির্ধারিত হচ্ছে অজিত দোভালের তত্ত্বাবধানে। যখনই বিদেশের কোনো হাই প্রোফাইল রাজনৈতিক ব্যক্তিত্বকে ভারতে আশ্রয় বা আতিথেয়তা দেওয়া হয়, ভারতের নিরাপত্তা কর্মকর্তারা সেই অতিথিদের জন্য শুরুতে নিয়মিত ব্রিফিং সেশন করে থাকেন। 65 বছর আগে তিব্বতী ধর্মগুরু দালাই লামার জন্যও এই ব্যবস্থা ছিল। এখন শেখ হাসিনার জন্য যে সেশনগুলো করা হয়েছে তা দোভাল নিজে পরিচালনা করেছেন বলেও জানা যাচ্ছে। অতীতে পিতা শেখ মুজিবের মৃত্যুর পর শেখ হাসিনা যখন 1975 থেকে 1981 পর্যন্ত সপরিবারে দিল্লিতে ছিলেন, তখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে তার স্থানীয় অভিভাবক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন কংগ্রেস নেতা প্রণব মুখার্জি। সেই সুবাদে তারা ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু হয়ে উঠেছিলেন। প্রণব মুখার্জিকে শেখ হাসিনা আজীবন কাকাবাবু বলেই সম্বোধন করে এসেছেন। শেখ হাসিনার এই পর্বের ভারতবাস সম্বন্ধে খুব ভালোভাবে অবহিত এমন একজন কর্মকর্তা জানাচ্ছেন, সেই প্রায় 50 বছর আগে প্রণব মুখার্জি শেখ হাসিনার জন্য যে ভূমিকাটা পালন করেছিলেন, বলতে পারেন এখন ঠিক সেই জায়গাটাই নিয়েছেন অজিত দোভাল। আর এই সম্পর্কর সূচনাও হয়েছে সেই 5 আগস্ট সোমবার সন্ধ্যাবেলাতেই গাজিয়াবাদের কাছে হিন্ডন এয়ারবেসের টারম্যাকে। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।